আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখতে এসেছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়কালীন ৩ মুজাজার জন্য যেই বিখ্যাত পর্বতমালা রয়েছে জাবালে সাউর বা গারে সাউর, এই পর্বতটি আজকে আমরা দেখব এবং এই পর্বতের যে অলৌকিক ৩টি মুজাজা ঘটেছিল সেই ঘটনার কিছু আলোকপাত আমরা এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জায়গায় অবস্থান করেছেন বা যেসব পথ দিয়ে চলাফেরা করেছেন তার সবই ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই আবেগ ও শ্রদ্ধার। এমন এক স্থান জাবালে সুর বা সাউর পর্বত, কারণ এতে আছে গারে সাউর বা সাউর গুহা। হুজুর, জাবালে সুর সম্পর্কে একটু ঐতিহাসিক ঘটনা বলেন। আসসালামু আলাইকুম। জাবালে সুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাবালে সুরে অবস্থান নিয়েছিলেন। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পাহাড় খুঁজেও কোথাও পাচ্ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই পাহাড়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সংকুচিত ছিল কিনা মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে বসে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহার ভিতরে অবস্থান করেছিলেন সেই গুহায় মাকড়সার জাল বেঁধে উপরে কবুতরের ডিম পেড়ে রাখায় মক্কার কাফেররা এটা কল্পনাই করতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করছেন। সেই নির্দর্শিত পাহাড়ের নাম হলো জাবালে সুর। এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উরুর উপরে শোয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার শরীরের কাপড় দিয়া অনেকগুলো গর্ত বন্ধ করে দেয়। শেষ একটা গর্ত থাকে, সেই গর্তের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পায়ের গুরমুরিয়া দিয়ে আটকে রাখে। সেখানে বিষাক্ত সাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দংশন করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি পড়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে যে আবু বকর পাশে দাঁড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে হয়তো বা বিষাক্ত সাপে দংশন করেছে বিদায় এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে লালা মোবারক লাগিয়ে দিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সমস্ত বিষ পানি হয়ে যায়। সেই ঐতিহাসিক পাহাড়ের নাম হলো জাবালে সুর। আমরা এখন অবস্থান করতেছি জাবালে সুরের পাদে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে জীবনে একবার হলেও আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরো পাহাড়ের চূড়ায় উঠতে দেয় না, এখন সরকারিভাবে ওখানে নিষিদ্ধ করে রাখা হয়েছে, কারণ ওটা অনেক উপরে, পাহাড়ে উঠতে অনেক সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। ওই পাহাড়েরই একটি অংশবিশেষ হচ্ছে এই অংশটা। দেখুন, এখানে শত শত আমাদের মতো ট্যুরিস্ট আসছে হচ্ছে জাবালে সুর পাহাড়। এটি একটি পাহাড়। পর্বতটি নবী প্রেমীদের কাছে খুবই আবেগের। মক্কার নেতারা হত্যার ষড়যন্ত্র করলে হিজরতের উদ্দেশ্যে মদিনায় যাত্রা করেন মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের শুরুতে তিনি আশ্রয় নেন সাউর পর্বতের এই গুহা। সাথে ছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাউর পর্বতটি মক্কা থেকে কিছুটা দূরে মিসফালা জেলার দক্ষিণে অবস্থিত। এর উচ্চতা ৭৫০ মিটারেরও বেশি। মসজিদুল হারাম থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে সাউর পর্বত বা গারে সাউর। তখনকার প্রায় ৫০০ কিলোমিটার দূরের পথ। মদিনার অবস্থান ছিল মক্কার উত্তরে, অথচ নবীজি গিয়েছিলেন দক্ষিণে। এতেই বোঝা যায় তিনি কৌশল অবলম্বন করেছিলেন। মহান খোদা তাআলার ইচ্ছায় গারে সাউর অর্থাৎ সাউর পর্বত গুহার মুখে বাসা বেঁধেছিলেন কবুতর। মাকড়সার জাল বুনেছিল যেন বাহিরে থেকে মানুষের উপস্থিতি কেউ বুঝতে না পারে। ইতিহাসের সাক্ষী হয়ে আজও দেখা যায় সেই কবুতরের বংশধরকে। এই কারণে তাদের জন্য খাবার নিয়ে আসেন গারে সাউর দেখতে আসা ধর্মপ্রাণ লক্ষ লক্ষ মুসল্লিরা। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এই জাবালে সুর, এই পাহাড়টিকে এসে ছুঁয়ে দেখার জন্য। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে
পাহাড়ের একটা পাথর ছুঁয়ে দেখলাম। আল্লাহ এই পাহাড়ের উচিলায় এই সেই কবুতর যা আছে এবং যারা এগুলোতে আসবেন সাথে আসবেন ইনশাআল্লাহ সবাই এই পাহাড়ে দেখার জন্য পাহাড় থেকে দেখার মোবাইল এই পাহাড়টি কত উঁচু, কত বড়, মানে কত উপরে এখানে না আসলে আসলে বোঝা যাবে না। ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু পাহাড়টা অনেক উঁচু, অনেক অনেক কষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ের উপরে গিয়েছে। মানে কত যে কষ্ট করেছে ইসলামের জন্য আমাদের নবী, এটা আসলে এই স্থানগুলোতে এই স্থানগুলোতে না দেখলে আসলে বোঝা যাবে না। এইটা হচ্ছে সেই সেই জামাল সুরের পাহাড়ের চূড়া থেকে নিচের অংশ। আমি এখন নিচের একটা অংশের মধ্যে দাঁড়িয়ে আছি। যারাই এই ইয়ের মধ্যে আসবেন, জিয়ারত করতে আসবেন, মক্কা মদিনার মধ্যে আসবেন, আসেন সবাই আপনারা যে আসবেন ইনশাআল্লাহ এই স্থানগুলো দেখে যাবেন। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের জানের উপরে কতবার কুরবানি নিয়েছেন, এটা আসলে এই স্থানগুলোতে আসলে কিছুটা অনুভব করা যায়। এই পাহাড়ের চূড়ায় আমার পক্ষে, যে হুজুরের পক্ষে এত সহজ নয় এখানে ওঠা, কিন্তু আমাদের নবী ইসলাম শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ এই পাহাড় উম্মতের জন্য এই জামাল সুর পাহাড়ে গিয়েছেন, তায়েফের বিভিন্ন নগরের মধ্যে গিয়েছেন, যেগুলো আমাদের ইসলামের জন্য ঐতিহাসিক ঘটনা এবং নিদর্শন। তাই যারা হজে আসবেন, উমরাতে আসবেন, এসব জায়গায় ভিজিট করবেন, এইসব জিনিসগুলো দেখবেন, তাহলে আল্লাহ রসুলের প্রতি আলাদা একটা মহব্বত তৈরি হবে। জামাল সুর পাহাড় থেকে আমরা কয়জন নালায়েক বান্দা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হিজরতের সময় জাবালে সাওর বা গারে সাওরের এই ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট মুজেজা বা অলৌকিক ঘটনা। আল্লাহর অনুগ্রহে যা তাদের উভয়কে শত্রুর আক্রমণ থেকে হেফাজত করেন। এ থেকে বোঝা যায় মহান আল্লাহ সাহায্য ও সফলতা দানের নমুনা এমনই। আল্লাহ তাআলা চাইলে কঠিন বিপদেও তার প্রিয় বান্দাদের হেফাজত করতে পারেন।